এমনি এমনি মুসলমান হই নাই, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডক্টরেট কইরা, ডিগ্রি নিয়ে পিএইচডি কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে মুসলমান না, গরুর গোশত খাওয়ার লোভে এখন আর মুসলমান হওয়া লাগে না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। বললাম এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। বাবা আমাকে বড় আশা নিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে পাণ্ডিত্য নেওয়াবেন। বাবারে ডাক দেখো, বাবা কেন আপনি আমাকে পণ্ডিত বানাতে চান? বলে বাবা বুঝো না, আমি আর চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করতে হবে, এজন্য তোমার বড় পণ্ডিত হতে হবে। বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবার সঙ্গে দেখা করার জন্য ছুটি নিয়ে দীর্ঘদিন পরে বাবার সামনে হাজির হলাম। বাবাই ডাক দিয়ে কয়, কি ব্যাপার বাবা, বাড়িতে কেন আসলা? বললাম আপনাদের দেখার জন্য মনটা কেমন আনচান করে পড়ে, আপনাদেরকে দেখা করার জন্য আসছি। বলে বাবা সময় মতো কিন্তু চলে যাও, ঠিক আছে? বলে বাবা লেখাপড়া কেমন চলে বলো? বলে খুব ভালো। বলে কেমন ভালো? বলে খুব ভালো। তবে বাবা আজব একটা বিষয় আমার মাথায় ধরে না, এই বিষয়টা আমি বুঝতে পারি না। বলে কোন বিষয়টা বল? বললাম বাবা আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভালো মুসলমান, কত বড় বোকা, কত বড় মূর্খ। বলে কেন? আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেখা দেখা তাদের সিজদা করি। কিন্তু মুসলমানগুলো কত বড় বোকা, কত বড় মূর্খ, তারা তাদের আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহর কদমে নাকি সিজদা করে। বাবা কয় সত্যি যে তুমি বড় জ্ঞানী হবে এটা বোঝা যায়। আমি বললাম বাবা আশীর্বাদ করেন ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বলে যাও আশীর্বাদ করে দিলাম, ভগবান তোমারে এমন জ্ঞানী বানাবে, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে, আমার বংশের সবচাইতে সম্মানী ব্যক্তি হয়ে থাকবে, আমার বংশে তোমার কারণে সুনাম খ্যাতি অর্জন হবে। যাও যাও তোমারে আশীর্বাদ করে দিলাম। ছুটি শেষ করে নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলাম। সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাবার সামনে যখন হাজির হইলাম, বাবাই ডাক দেখো, ফুকা বলো রেজাল্টের খবর কি? বললাম খুব ভালো। বলে কেমন ভালো? বললাম বাবা আমার বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। বলে আমার বিশ্ববিদ্যালয় থেকে আমি প্রথম স্থান অধিকার করেছি। বলে বাবা আমি জানতাম, আমার বিশ্বাস ছিল তোমার উপরে, তোমার মেধা যেমন আমি জানতাম, আমি বুঝতাম তোমার রেজাল্টও তেমন। বলে বাবা কেমন? বাবাই কই বাবা আমি বুঝতাম জানতাম। বাবারে ডাক দে কই বাবা আপনার সঙ্গে শুরুতে একটা কথা হয়েছিল, স্মরণ কি আছে? বলে কোন কথা? বলে বাবা আমরা বড় ভাগ্যবান, বড় চালাক, কিন্তু মুসলমান বড় বোকা, বড় মূর্খ। বলে হ্যাঁ কেন নয়? বললাম বাবা আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো আপনি কি বেদ বিশ্বাস করেন নাকি করেন না? বলে হ্যাঁ করি। কেন করব না? বলে কেমন? বলে বেদ কেমন? বলে বেদ অবশ্যই ভালো, বেদ একটা সত্য ধর্ম। বললাম বাবা বেদকে আপনি কত সুগু সত্য মনে করেন? বলে 100 ভাগের মধ্যে 100 ভাগ। বললাম বাবা
বেদের শ্লোককে আপনি কেমন সত্য মনে করেন? বলে 100-র মধ্যে 100 ভাগ। বললাম বাবা, বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর বেদ যদি মিথ্যা হয়, বেদের শ্লোক যদি মিথ্যা হয়, তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা।